আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদের নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা সমালোচনা। কেননা গণ অভ্যুত্থানের পর সবচেয়ে বেশি আলোচনায় এসেছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। সেই সাথে নির্বাচনের সময় এগিয়ে এলেও মব সন্ত্রাস কতটা থামানো গেছে এ নিয়েও দেখা দিয়েছে প্রশ্ন। জুলাই গণ অভ্যুত্থানের সামনের সারির ছাত্রনেতাদের সমর্থনে ক্ষমতায় এসেছিল অন্তর্বর্তীকালীন সরকার। ওই ছাত্ররাই পরে গঠন করে এনসিপি নামের একটি রাজনৈতিক দল। তবে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম জানিয়েছেন, এই নির্বাচন কমিশনের ওপর তাদের কোনো আস্থা নেই। তাহলে কি প্রশ্নবিদ্ধ হবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনের এই নির্বাচন? আমাদের সাথে এই স্বেচ্ছাচারিত আচরণ করা হচ্ছে। আমরা মনে করি নির্বাচন কমিশন তার স্বকীয়তা ধরে রাখার মতো গার্ডস শো করতে পারতেছে না, কারো না কারো দ্বারা প্রভাবিত হচ্ছে। এই নির্বাচন কমিশন যদি এই আচরণ এখনই করে, আমরা নির্দ্বিধায় বলতে পারি আগামী নির্বাচনে এই নির্বাচন কমিশনের উপরে এনসিপি কখনোই আস্থা রাখবে না। অপরদিকে সার্জিস আলমের এমন মন্তব্যের বিষয়ে প্রশ্ন রাখেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি যদি আস্থা না থাকে তবে তারা অন্য কোনো দেশ থেকে সরকার এনে নির্বাচন পরিচালনার কথা ভাবছেন কিনা। সার্জিস আলম কি বলেছে সেটার সঙ্গে আমি একমত নই। তাহলে সার্জিস আলমরা কিসের জন্য যুদ্ধ করেছে? বাংলাদেশের পরবর্তী সময় একটা গভর্নমেন্ট যখন নির্বাচিত হয় 5 বছর তাদেরকে ম্যান্ডেট দেওয়া হয়। সেই ম্যান্ডেট চালাতে গিয়ে যখন তারা নিজের কাছে নিজেই প্রশ্নবিদ্ধ হয়, 17 কোটি মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়, তখন মানুষ নির্বাচন নিয়ে কথা বলে। তো আজকে এটা ইন্টেরিয়াম গভর্নমেন্টের হাতে দায়িত্ব আছে। সরকার আবার পরবর্তী সরকারগুলো যাতে ইন্টেরিয়াম গভর্নমেন্টের হাতেই নির্বাচন পরিচালনা হয় সেই বিষয়ে কিন্তু সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এই সময় যদি তারা বলে যে এখানে নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং স্বচ্ছ হবে কি না সন্দেহ প্রকাশ করছে, তাহলে কি ভেবে নিয়েছেন যে আমরা মার্কিন মুলুক থেকে কোনো সরকার নিয়ে আসবো? আমরা মধ্যপ্রাচ্য থেকে কোনো সরকার নিয়ে আসবো? পিআর পদ্ধতি নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপির মধ্যে শুরু থেকেই চলে আসছিল দ্বন্দ্ব। সেই সাথে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণভোটের সময় নিয়েও চলছে দ্বন্দ্ব। শুরুর দিকে জামায়াতের সাথে এনসিপির ঘনিষ্ঠতার গুঞ্জন থাকলেও এখন বিএনপির পাশাপাশি জামায়াতেরও কট্টর সমালোচনা করছে এনসিপি। সুষ্ঠু নির্বাচন বিষয়ে বগুড়া শহর জামায়াতের সেক্রেটারি আ.স.ম. আব্দুল মালেক বলেন, প্রথমে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে আশা থাকলেও যত দিন যাচ্ছে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা বাড়ছে। অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের কি আদৌ সুষ্ঠু একটা নির্বাচন উপহার দিতে পারবে কিনা? আমরা মনে করি এ পর্যন্ত ডক্টর ইউনূস সরকার তার ক্ষমতার কোনো তিনি আমরা দেখেছি যে একটা সরকার যখন আসে তার একটা ইচ্ছা থাকে যে দীর্ঘায়িত করার জন্য। আমরা এখানে দেখেছি যে তিনি প্রথমের দিকে ভালোই অবস্থা হয়েছে, একটা সুন্দর ইলেকশন দিতে পারবে বলে আমরা এরকম জাতীয় আশা করেছিল। কিন্তু যতদিন যাচ্ছে ততদিন একটা প্রশ্নের সম্মুখীন যেটা হয়ে আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো এই যে আমরা বিগত দিনে দেখেছি যে এই নির্বাচন ব্যবস্থাপনার এটা বলে, সেক্ষেত্রে আমরা এখানে কিছুটা সন্দেহ সংশয়ের অবস্থা আমরা দেখছি। তফসিল ঘোষণা করলে কি হবে সেটা তো পরের বিষয়, কিন্তু এখনই আমরা দেখতে পাচ্ছি একটি রাজনৈতিক দল তারা যেভাবে তাদের কথাবার্তা বা ইত্যাদি আমরা লক্ষ্য করছি, সেটা আমরা শঙ্কিত যে অ্যাকচুয়ালি নির্বাচনের সেই লেভেল প্লেইং ফিল্ড আমরা দেখতে পাবো কি না, সেটা নিয়ে একটা শঙ্কা। এজন্য আমরা বলেছি যে পিআর পদ্ধতিতে নির্বাচন। একই সাথে বাসদের বগুড়া জেলার সদস্য সচিব অ্যাডভোকেট দিলরুবা নুরি বলেন, সুষ্ঠু ভোটের জন্য যে পরিস্থিতি দরকার তা দেখা যাচ্ছে না। অন্তর্বর্তী সরকার একটি সুষ্ঠু নির্বাচন জনগণের সামনে নিয়ে আসবে। মানুষ তার ভোটের অধিকার, ভাতের অধিকার, কথা বলার অধিকার সেটা ফিরে পাবে, এটা প্রত্যাশা করছি। কিন্তু দুঃখজনক
বিষয় হচ্ছে এটা যে আমরা গত 1 বছরের চিত্র আবার যা দেখি, একটি সুষ্ঠু ভোট পাবার জন্য যে পরিস্থিতিগুলো তৈরি হওয়া দরকার সেটা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না, বরং ক্রমাগত দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও ঘোলাটে হচ্ছে, এরকমটাই আমাদের সামনে আসছে। নির্বাচনের আগ মুহূর্তে রাজনৈতিক দলগুলো সুষ্ঠু নির্বাচন নিয়ে এমন মন্তব্য নির্বাচন পরবর্তী ফলাফলকেও প্রশ্নবিদ্ধ করবে কিনা সে নিয়েও থেকে যায় বড় দাগে প্রশ্ন। সেই সাথে দলীয় ক্রন্দল, আধিপত্য বিস্তার এবং বিচারহীনতা সংস্কৃতির বর্তমান প্রেক্ষাপট প্রশ্নের জন্ম দেয় 16 বছর পরেও কি বাংলাদেশের জনগণের ভাগ্য আকাশে জুটবে কিনা 18-এর মতো কলঙ্কিত নির্বাচন। জনগণ এখনও গণতন্ত্র ফেরানোর জন্য নির্বাচনকেই একমাত্র মাধ্যম মনে করছেন। তবে আমজনতাই বোঝে না পিআর পদ্ধতি কি। পিআর পদ্ধতি বুঝি না আমি। নির্বাচন সুষ্ঠু হলে ভালো হয়। দেশের জন্য নির্বাচন দরকার আছে। 16 বছর ভোট দিতে পারি, সুষ্ঠু নির্বাচন চাচ্ছি আমরা। সব দলের সুষ্ঠু অংশগ্রহণ ও সহযোগিতায় অনুষ্ঠিত হবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, এমনটাই প্রত্যাশা সকলের। ফ্যাসিবাদ শক্তিকে পরাজিত করতে হলে চাই সকল দলের অংশগ্রহণে সুষ্ঠু একটি নির্বাচন। 16 বছর পর জনগণ এবার ফিরে পেতে চায় তাদের ভোটের অধিকার। তাই সকল দলের অংশগ্রহণ এবং জনগণের প্রত্যাশা পূরণে সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন দিবেন অন্তর্বর্তীকালীন সরকার, এমনটাই প্রত্যাশা সকলের। স্মৃতি সঞ্চয়িতা অর্থী, দৈনিক করতোয়া।